তো বন্ধুরা, আজ একটা ইউনিক রান্না করতে চলেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো একে একে দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন যে আমি কি রান্না করতে চলেছি। তো একদম দেখেন সুপুরির মতন দেখতে, কিন্তু এটা যে যে চেনেন সে তো চেনেন, আর যা যা চেনেন না তাদের কিন্তু এই নামটা আমি বলবো। তো যাই হোক, নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে সকাল হওয়া মানেই তো সেই কাজ শুরু। সকালবেলা ঘুমের থেকে ওঠো, ঘর ঝাড় দাও, দোয়ার ঝাড় দাও, এঁঠো বাসন মাজো, একে একে রান্না বসাও। সেই নিত্য নতুন প্রত্যেক দিন কাজ আছেই, সেটা তো করতেই হবে। তার সাথে সাথে আপনাদের সাথে কিছু একটু করে দেখাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখেন আমি চা বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে চাটা প্রথমে খেয়ে নেব, তারপরেই আমি কাটবো যে এটা কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখেন চাটা নিয়ে নিয়েছি, এবার এদিকে মেয়েকেও দিয়ে দেব, আর আমরাও খেয়ে নেব। এদিকে ছোটো মেয়ে, মেজো মেয়ে, তারা কিন্তু দোকান থেকে দুধ চা নিয়েই খেয়েছে, আর বড় মেয়ে কিন্তু কাচ্চাটাই খেয়ে নিচ্ছে। তো এদিকে সকালবেলা ভাত বসানো হয়ে গেছে, ভাতে আলু সিদ্ধ দিয়েছি। আর এদিকে মুসুরির ডাল আমি বেটে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব কিছু দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে মেখে নেব। আর এটা জানেন তো, বুধবারের ব্লগ, এটা কিন্তু যাবে শুক্রবার। কারণ হচ্ছে একদিন মিস হয়েছিল আমার ব্লগ দেওয়া, সেদিন শর্ট ভিডিও দেওয়া ছিল। তো এর কারণে আমার কিন্তু ব্লগ করাই ছিল, সেটা কিন্তু খুব অসুবিধার কারণে আমার আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আর এডিট করাও হয়েছিল না। তো সেটা বুধবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এদিকে দেখেন সকাল সকাল বুধবারে ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম, আর এরকম ডালের বড়া দিয়ে ভাত খেতে, গরম গরম ভাত তো দারুণ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো এদিকে দেখেন শুকনো লঙ্কা ভাজা, আর এদিকে কড়কড়া ডালের বড়া, তো বেশ লাগে খেতে। তো সকালে সবাই আমরা খেয়ে নিলাম। আর এদিকে ভাতের মধ্যে যে আলু সিদ্ধটা আছে, সেটাও কিন্তু আলুর চোখা করব। তো সেটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দেবো। তো বড়া ভাজাটা আগে করে নিই, তারপরে কিন্তু আলুর চোখাটা করব। তো সেইভাবে পছন্দ করে আমার বড় মেয়ে আলুর চোখাটা করলে। তো আমি অতটা পছন্দ করি না, আমি কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে ভীষণ ভালোবাসি। যাই হোক, মেয়েদের পছন্দ মতনই করতে হয়। তো ওদিকে আমি কিন্তু এদিকে বসে গেছি ডুমুরটা কাটতে। তো এগুলো ভালোভাবে ছুলে তার ভেতরের যেই দানাগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে বের করে নিতে হবে। তো একে একে সবই কেটে নেব। তো এইভাবে সবকটা কেটে নিয়েছিলাম, তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে নুন আর হলুদ দিয়ে এটাকে সিটি মেরে নেবো একটা প্রেসারে। তো এদিকে দেখেন সবকটা আমার দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখেন আলুর চোখাটা, এই আলুর চোখা কিছুটা ছিল, সেটাও কিন্তু আর একবার ভালোভাবে গরম করে নিলাম। আর এদিকে দেখেন মাছটা ফ্রিজ থেকে বের করে মাছটা ভাজাও হয়ে গেল। তো মাছ ভাজা করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজাটা করে নিলাম। আর এদিকে দেখেন ডুমুরটা আমার সেদ্ধ করা হয়ে গেছে লবণ আর হলুদ দিয়ে। তো আলুটাকেও ভাজা করে নিয়েছি, আর এদিকে ভালোভাবে মশলাটা কষিয়েও নিচ্ছি। আর একে একে এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে মাংসর মতন রান্নাটা করতে হয়। মাংসতে যা যা দেন সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর এদিকে দেখেন সিদ্ধ করা যে ডুমুরটা আছে সেটাও কিন্তু দিয়ে দেব। তো এই প্রথমবারই খেলাম, আর সবাই বলে খুবই ভালো লাগে। তো এটা কেমন লাগে সেটাও বলে দিচ্ছি। তো এটা না পুরো এঁচোড় যেমন খান, পুরো এঁচোড়ের মতনই লাগে। তো আমার তো বেশ লেগেছিলো, আর মেয়েদের একদমই ভালো লাগেনি, তারা কিন্তু সেইভাবে খায়নি। তো আমি আর আপনাদের দাদাভাই দুজনে মিলেই সবটা খেয়েছি, আর ওরা আলু বেছে বেছে আর মশলাটা খেয়েছিল, আর ডুমুরগুলো সব বাদ দিয়ে দিয়ে খেয়েছে। তো যাই হোক, ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। এবার কিন্তু জল দিয়ে ঢেকে দেব, আর লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে একটা লাইক দেবেন। তো এদিকে রান্না সিদ্ধ হতে হতে আমি ঘরের কিছু কাজ করে নেব। তো ওদিকে ও ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর চলে এলাম এ ঘরের যে বইয়ের জায়গাগুলো সকালবেলা পড়তে বসে আর এইভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেয়, সেটাকে কিন্তু প্রত্যেক দিনই ভালোভাবে গোছাতে হয়। আর দেখেন কত সুন্দর ঝলমলি রোদ্দুর উঠেছে, তো খুবই ভালো লাগছে। তা চলে এলাম রান্নাঘরে। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব। এদিকে মাছের ঝোলটাও আলু দিয়ে করে নিয়েছিলাম, আর ডুমের তরকারি, আর ওদিকে বড়া ভাজা কিছু আছে, তার জন্য আর কিছু করলাম না, সব কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ভালোভাবে গ্যাসটা মুছে আর বাসনগুলো মেজে নেব, তাহলে কিন্তু আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর ঘরের কাজটাও রান্না করতে করতে আমি করে নিয়েছি। তো এইরকমভাবেই আমি কাজগুলো করি, তাহলে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। আর এদিকে দোকানের কাজ করতে করতেও ঘরে আসতে হয়, আর ঘরের কাজ করতে করতেও দোকানে যেতে হয়। তো এরকম করে কাজ করতে করতে আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে, তার জন্য কোনো অসুবিধা হয় না। আর এদিকে জানেন তো, শনিবারে আমাদের এখানে বড় ঠাকুরের পুজো হবে খুব ধুমধাম করে। সেটা কী করে শেয়ার করব জানি না, কিন্তু সেদিন আমাদের বাড়িতে কীর্তন আছে, আমার বাপের বাড়িতে। সেটাও ধুমধাম করে কীর্তনটা হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করে দেব। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাস কমপ্লিট হয়ে গেছে মোছা, আর এদিকে বাসনগুলো মেজে নেব, তারপরে চান করতে হবে, একে একে সবাইকে ভাত দেবো, তারপরে নিজেও খেয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন